আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকের ভিডিওতে মূলত দেখাবো যে এই ধরনের ভিডিওগুলো কীভাবে এডিটিং করবেন। তো এই ভিডিওগুলো কিন্তু টিকটক, ইনস্টাগ্রামে কিন্তু অনেকটাই ট্রেন্ডিং আছে, চাইলে আপনি খুব সহজে এডিটিং করতে পারেন। এর জন্য আমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করতে হবে এবং অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। তো এখান থেকে আমরা নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করব। আমাদের কিন্তু এখনও অনেকগুলো কাজ করতে হবে স্টেপ বাই স্টেপ, যেটা ফলো করতে হবে। এবং আপনি এখান থেকে আমরা নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করার পর আমরা আমাদের মতো করে ভিডিও অথবা ফটো সিলেক্ট করবো, যেটাতে ভিডিওটাকে এডিটিং করবো। তো আমরা এখানে নর্মালি ফটো সিলেক্ট করতেছি, আপনি আপনার মতো করে চলে ভিডিও সিলেক্ট করতে পারেন। ওকে, মানে আপনি যেটা দিয়ে করবেন আমি জাস্ট এক্সাম্পলের ক্ষেত্রে দেখাচ্ছি। দেন ক্যাপকাট থেকে ইন্ডিগো ওয়াটারমার্কটাকে রিমুভ করে আপনি আপনার ডিউরেশন যতটুকু রাখতে চান কাট পেস্ট করে নেবেন আপনার ভিডিওটা, ইন্ডিং এবং স্টার্টিং যতটুকু প্রয়োজন হয়। তো এখান থেকে আমাদের ভিডিওটার স্টার্ট যে মানে যেখান থেকে ভিডিওটা স্টার্ট হবে ঠিক ওই পজিশনে আপনি টাইমলাইনটিকে রাখবেন। রাখার পর এটাকে ফুল স্ক্রিন করে এখান থেকে একটা ক্যাপচার নিয়ে নেবেন। ওকে, যেভাবে পারেন সেভাবে স্ক্রিনশট নিয়ে আপনি আপনার মতো করে এখানে এডিট দেন হচ্ছে ক্রপ করে আপনি আপনার মতো করে নিয়ে নেবেন। ওকে, তো নিয়ে নেওয়ার পর এখান থেকে আমরা যে কাজগুলো করতে হবে, আমাদের সর্বপ্রথম এই অবজেক্টটাকে রিমুভ করতে হবে। এখানে যে বাইকের যে অবজেক্টটা আছে এই অবজেক্টটাকে রিমুভ করতে হবে। এর জন্য এখান থেকে আমরা স্ন্যাপচ্যাট যে অ্যাপটা আছে তো এটাকে ওপেন করবো। আপনারা যে কোনো অ্যাপস দিয়ে করতে পারেন, যেমন পিক্সআর্ট বা অনলাইনের মাধ্যমে কিন্তু অবজেক্ট রিমুভ করতে পারেন। তাই আমরা এখান থেকে আপাতত +1 চাপ দেবো। তারপর এখান থেকে আমরা নর্মালি ফটোটাকে সিলেক্ট করব। ওকে, এবং এখান থেকে আমরা টুলসে যাব। টুলসে যাওয়ার পর এখান থেকে এই যে হেলিং যে অপশনটা আছে টুলসটা এখানে ক্লিক করবো। দেন আমরা অবজেক্টটাকে সিলেক্ট করে দেবো যে অবজেক্টটাকে রিমুভ করতে চাই। ওকে, দেন হচ্ছে এখান থেকে জাস্ট ওয়েট করতে হবে সেকেন্ড, আমাদের কিন্তু অবজেক্টটা রিমুভ হয়ে গেছে। আপনারা যদি দেখেন আমাদের কিন্তু অবজেক্টটা ফুলফিল রিমুভ হয়ে গেছে। দেন আপনি যেখানে সমস্যা মনে হয় ওইগুলোকে আপনি ঠিকঠাক করে ঠিক অপশনে ক্লিক করবেন এবং এখান থেকে আমাদের অবজেক্টটা রিমুভ অবস্থায় জাস্ট এক্সপোর্ট করবে। যখন সেভে ক্লিক করলে আমাদের এক্সপোর্ট হয়ে যাবে। তো ফটোটা আমাদের অলরেডি এক্সপোর্ট আছে, আমরা জাস্ট এক্সপোর্ট করতেছি। আপনি আপনার মতো করে জাস্ট এক্সপোর্ট করতে হবে, এখানে কোনো ওয়াটারমার্ক বা কোনো রকম ঝামেলা নেই। যারা এটাতে এডিটিং করেন তারা হয়তো অনেকেই জানেন। ওকে, তো সেভ হয়ে গেলে আমরা অ্যাপটিকে ক্লোজ করে দিতে পারি এবং আমরা চলে যাব হচ্ছে ক্রোম ব্রাউজারে। এবার হচ্ছে আমাদের অবজেক্টটিকে রেখে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। ওকে, আমরা এর আগে হচ্ছে যেমনটা করছে হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড রেখে অবজেক্টটা রিমুভ করছে। এবার হচ্ছে জাস্ট ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে, জন্য চলে যাবো রিমুভ বিজি। এখানে জাস্ট লিখবো রিমুভ বিজি। ওকে, অথবা remove.bg.com লিখলে হবে। তো আমি রিমুভ বিজি লিখে সার্চ করলে সর্বপ্রথম যে ওয়েবসাইটটা আসবে রিমুভ ব্যাকগ্রাউন্ড থেকে, এটাকে আমরা ক্লিক করবো এটাতে। ওকে, ক্লিক করার পর এখান থেকে হচ্ছে জাস্ট লোডিং নেবে এবং আপলোড ইমেজে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা আমাদের ইমেজটিকে সিলেক্ট করে দিব। ওকে, এবং ডান অপশনে ক্লিক করব। এটা হচ্ছে অরিজিনাল ইমেজটাকে সিলেক্ট করবো। ওকে, জাস্ট বাইকটাকে রেখে এবং ব্যাকগ্রাউন্ডটাকে সম্পূর্ণ ইরেজ করার জন্য এখান থেকে জাস্ট কয়েক সেকেন্ড আমাদের ওয়েট করতে হবে। ওকে, এর জন্য কিন্তু অবশ্যই আপনার নেট কানেকশন প্রয়োজন হবে। নেট যতটা ফাস্ট হবে আপনার এখান থেকে ইউজ করে ততটাই ভালো হবে। তো আমাদের ব্যাকগ্রাউন্ডে কিন্তু ইউজ কমপ্লিট হয়ে গেছে, ডাউনলোডে ক্লিক করবো। এখানে কিন্তু ফ্রিতে আপনি ব্যাকগ্রাউন্ডগুলো ইউজ করে নিতে পারেন। দেন এখান থেকে আমরা মিনিমাইজ করে আমরা অথবা ক্লোজ করে দিতে পারি, আমাদের এখানে কাজ নাই। তো আমরা সরাসরি চলে যাবো আবারও ক্যাপকাট অ্যাপ্লিকেশনে। ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি আসার পর এখান থেকে হচ্ছে আমরা যেটা করব, আমরা এখান থেকে হচ্ছে আপনার +1 চাপ দিব। দেওয়ার পর এখান থেকে ফটোস অপশন থেকে আমরা যে রিমুভ যেটার অবজেক্টটা রিমুভ করছি বাইকটা, ওইটাকে সিলেক্ট করে এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করবো। ওকে, তো এখান থেকে আমাদের কিন্তু এখানে যেটার অবজেক্ট রিমুভ করছে ওইটা কিন্তু পিকচারটা এখানে ইম্পোর্ট করছে। ওকে, দেন আমরা এইটার লেয়ারটাকে আমরা আপাতত যতটুকু ইচ্ছা ততটুকু রাখবো, পরে কিন্তু আমরা ভিডিওর সাথে এটাকে অ্যাডজাস্ট করবো। তো আমরা চলে যাবো ভিডিও স্টার্ট পজিশনে, আসার পর ওভারলেতে, দেন হচ্ছে অ্যাড ওভারলেতে এবং এখান থেকে আমরা ভিডিওস অপশনে চলে যাবো। আমাদের একটি গ্রিন স্ক্রিন ভিডিও আপনি দেখতে পাবেন, এটাকে সিলেক্ট করে এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করবেন এবং এখান থেকে আমাদের যতটুকু প্রয়োজন হয় আপনি মেন বিষয় হচ্ছে আপনি আপনার মতো করে কাট পেস্ট করে নেবেন। ওকে, লেফট রাইট সাইড আপনার যেটা যতটুকু প্রয়োজন হয় দেন আমরা নিয়ে যাবো এটাকে স্টার্টিং পয়েন্টে এবং এখান থেকে আমাদের যেহেতু এই পজিশনে শুরু বা শেষ, ওকে, যেখানে আমাদের এটা শেষ হয়ে যাবে যেমনটা এইখানে। ওকে, এখান থেকে আমরা দেখব এই পজিশন পর্যন্ত। এখান থেকে জাস্ট আমরা একটু প্লে করে দেখব। ওকে, তো এইখান পর্যন্ত যেহেতু শেষ, তো আমরা এখান থেকে স্পিল করব। স্পিল করার পর আমরা যে এই অংশটুকু আমরা চাইলে এখান থেকে ডিলিট করে দিতে পারি, যেহেতু এখানে আমাদের কোনো কাজ নেই। ওকে, তো এই অংশটুকু আমরা এখান থেকে ডিলিট করে দিব এবং এইখান থেকে আমরা এটাকে আপাতত অ্যাডজাস্টমেন্ট করে নেব। ওকে, অ্যাডজাস্টমেন্ট করে নেব। আগে আমরা কোন পজিশনে এটাকে বসাবো
তো এখান থেকে আমরা এই পজিশনে দিলাম। আমরা এটাকে গ্রিন স্ক্রিন রিমুভ করার পর অ্যাডজাস্ট করতে পারবো। তো এখান থেকে হচ্ছে আমরা এটার যে গ্রিন স্ক্রিন আছে রিমুভ করার জন্য কাট আউট অপশনে ক্লিক করবো, দেন ক্রোমা কিতে ক্লিক করবো। কালার পিকারটাকে গ্রিন স্ক্রিনের উপর রাখবো, ইন্টেন্সিটিটাকে আমরা যতটুকু প্রয়োজন ততটুকু রাখবো, ওকে। এবং শ্যাডোতে গিয়ে আমরা আমাদের মতো করে শ্যাডোটা অ্যাডজাস্টমেন্ট করে নিব, মানে এক এক ভিডিওর ক্ষেত্রে এক এক রকম হবে, ওকে। দেন এখান থেকে আমরা যদি দেখি, ওকে, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে কিন্তু হয়ে গেছে। তো এটা হয়ে যাওয়ার পর আমরা যে এইটার যে যেটা আছে আর কি, তো এটা আমরা কিছুটা সামনের দিকে নিয়ে যাব। নিয়ে যাওয়ার পর মানে আপনি আপনার মতো করে অ্যাডজাস্ট করবেন, যেমন স্টার্টিং পয়েন্ট থেকে আমি শুরু করবো, ওকে। তো এইটা আমাদের একটা কপি করতে হবে। এখান থেকে রাইট সাইডে চলে গেলে দেখবো যে হচ্ছে আপনার কপি অপশন, এবং এটাকে রিভার্স করে নিতে হবে। তো এর জন্য আবার দ্বিতীয় যে লেয়ারটা আছে এই লেয়ারে ক্লিক করব। এখান থেকে আমরা রাইট সাইডে চলে গেলে আমরা রিভার্স বলে একটা টুলস দেখতে পারবো এখানে। তো এখান থেকে রিভার্সে ক্লিক করবে এবং রিভার্সিং হবে। জাস্ট কয়েক সেকেন্ড ওয়েট করতে হবে। এখানে পার্সেন্টেজ কাউন্ট হচ্ছে, ওকে। এখান থেকে পার্সেন্টেজ কাউন্ট কমপ্লিট হলে কিন্তু আমাদের ভিডিওটি রিভার্স হয়ে যাবে। অর্থাৎ রিভার্স বলতে অনেকে হয়তো এই বিষয়টা জানেন, যেটা হচ্ছে আমরা যে ভিডিওটা এখানে দেখতে পাচ্ছি এইরকম মানে সোজা চলতেছে, তো ওটা হচ্ছে পিছন থেকে শুরু হবে, ওকে। মানে যেমনটা শুরু থেকে শেষ, এবং ওটা হচ্ছে শেষ থেকে আস্তে আস্তে উল্টো দিকে হচ্ছে আপনার শুরু হবে। তো আশা করি এতটুকু সবাই বুঝতে পারছেন। এছাড়া যদি আপনার কোথাও বুঝতে সমস্যা সেক্ষেত্রে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। তো যদি কোনো রিকোয়েস্টেড ভিডিও থাকে আপনাদের, যদি কোথাও কোনো রিকোয়েস্টেড ভিডিও যেগুলো এডিটিং শিখতে চান সেই বিষয়ে কিন্তু আপনি আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন, অথবা ভিডিওটাকে সেন্ড করতে পারেন। তো আমাদের ভিডিওটা রিভার্স ডান, ওকে। দেন হচ্ছে আমরা যেটা করব, এখান থেকে এই যে লেয়ারটা আছে এই লেয়ার পর্যন্ত আসবো। আসার পর উপরে যেই লেয়ারটা থাকবে মেইন লেয়ার স্পিল করে রাইট সাইড অংশটুকু ডিলিট করে দিব, ওকে। যেহেতু আমাদের এটা প্রয়োজন নেই, রিভার্স যে একটি ক্লিপ এতটুকু, দেন এটা এখানে যেরকমটা আছে আমরা এটাকে পরে অ্যাডজাস্ট করব। তো এখন হচ্ছে আমরা বাইকের একটি যে ফটোটা আছে এটাকে অ্যাড করব। এজন্য অ্যাড ওভারলেতে ক্লিক করব। তারপর এখান থেকে আমরা ফটোস অপশনে যাব, যেটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করছে, বাইকটাকে সিলেক্ট করে এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করব। এবং এখান থেকে আমরা যেটা করব, এটাকে আমরা লেয়ারটাকে ফুল মেন বাইক এই পর্যন্ত নিয়ে যাব আমরা, যাতে এখন অ্যাডজাস্ট করতে পারি, যার জন্য মূলত আমরা এই বাইক অবধি নিয়ে আসছি, ওকে। তো আমরা এটা যতটুকু প্রয়োজন ততটুকু করে নিলাম। নেওয়ার পর এই যে লেয়ারটা আছে এই লেয়ারটা আমাদের এই পর্যন্ত রাখতে হবে, ওকে। তো কাটিং করার পর আমরা যেটা করব, এখান থেকে হচ্ছে আমাদের বাইকের পিএনজির ইন পজিশনে আসবো, ওকে। আসার পর এখান থেকে হচ্ছে আমরা যে অ্যানিমেশন কি দেখতে পাচ্ছি, তো অ্যানিমেশন কিটা এখানে অ্যাড করে দিব। দেন আমরা চলে যাব হচ্ছে মিডল পজিশনে, ঠিক এই মিডল পজিশনে যাব। যাওয়ার পর এইটাকে আমরা এখান থেকে উপরে নিয়ে যাব, ওকে, এবং শর্ট করে দেব কিছুটা, ওকে। তারপর আমরা চলে যাব স্টার্টিং পয়েন্টে। এখান থেকে যেই সময় হচ্ছে আমরা দেখব যে রোডটা এখানে হচ্ছে ক্র্যাক হচ্ছে, ওকে, ঠিক ওই পজিশনে যেমনটা এইখানে। তো এইখান থেকে আমরা বাইকটাকে উপরের দিকে তুলব, তখন এখানে নিচের দিকে নিয়ে আসবো অ্যানিমেশনটা দেওয়ার জন্য। এখানে আরও শর্ট করে দেব, একদমই ক্ষুদ্র, ওকে, যাতে খুব একটা বোঝা না যায়, ওকে, এরকমটা। এবং এখান থেকে আমরা জাস্ট একটু দেখব, যেহেতু এই যে এইখানে আসার পর, ওকে, এই জিনিসটা আমাদের এইখানে একটা কাজ করতে হবে। সেটা হচ্ছে আমাদের এই যে এই জিনিসটা এইখানে নিয়ে আসতে হবে, যেহেতু আমাদের এইখান থেকে স্টার্টিং পয়েন্ট হবে, ওকে। তো এর আগে যদি বাইক থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে বাইকটা রয়ে যাবে, ওকে। তো আমরা জাস্ট এখান থেকে যদি দেখি, একটু প্লে করি, এখানে কিন্তু আমাদের স্পিডটা অনেকটা স্লো, যেটা হচ্ছে আমরা স্পিড চাইলে কিন্তু পরে স্পিডটা কিন্তু অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবো, ওকে। তো সেক্ষেত্রে আমরা আপাতত যেটা করব, এই যে লেয়ার আছে লেয়ারের উপরে টাচ দিব, দেওয়ার পর এখান থেকে এই অপশনটাতে ক্লিক করব, এবং এখান থেকে গ্রাফটাকে স্মুথ করার জন্য আমরা এখান থেকে রিজন 3-তে ক্লিক করব, ওকে। 3-তে ক্লিক করার পর এখান থেকে আমাদের এটা স্মুথ হয়ে যাবে। দেন হচ্ছে আমরা টিক অপশনে ক্লিক করবো আপাতত, ওকে। এবং হচ্ছে আমরা এইখান থেকে একটা ইফেক্ট অ্যাপ্লাই করব, এই যে ফটোসের স্টার্ট পজিশন থেকে। আমরা কিন্তু এটাকে ফাস্ট মোশন করব, এখানে স্লো আছে, তো আমরা এর জন্য অবশ্যই একটু ওয়েট করুন ভিডিওটা এন্ড হওয়া পর্যন্ত। দেন এখান থেকে নাইট ক্লাবে আসবো। আসার পর এখান থেকে ভাইব্রেট ফ্ল্যাশ নামে একটা ইফেক্ট দেখতে পারবো, ওকে। মেবি নেট স্লো, তার কারণে এখান থেকে ইফেক্টগুলো লোডিং নিচ্ছে, ওকে। তো এখান থেকে হচ্ছে আমরা ভাইব্রেশন ফ্ল্যাশ যে ইফেক্ট দেখতে পাচ্ছি এটাকে সিলেক্ট করে দেব।
ওকে, তো এখানে অনেক ধরনের ইফেক্ট আপনি পেয়ে যাবেন। তো এর ভিতর থেকে আমরা ভাইব্রেশন ফ্ল্যাশ ইফেক্টটাকে সিলেক্ট করে দেন টিক অপশনে ক্লিক করবো। আমরা যতটুকু রাখবো এখান থেকে রাখার পর আমরা অংশটুকু স্পিল করে রাইট সাইডের অংশটুকু রিলেট করে দিব। ওকে, দেন আমরা যেটা করবো ভিডিও রেজুলেশনটাকে 1000 আসছে থেকে এখান থেকে জাস্ট এক্সপোর্ট অপশনে ক্লিক করবো এবং এখান থেকে আমাদের এক্সপোর্ট হওয়া অব্দি ওয়েট করতে হবে। যেটা আমি বলছি ভিডিওটা কিন্তু অনেকটা স্লো, যেটা হচ্ছে ফাস্ট মোশন করতে হবে। এর জন্য ভিডিওটি এক্সপোর্ট হওয়া অব্দি কন্টিনিউ করতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, কারণ আমরা কিন্তু প্রতিনিয়ত বিভিন্ন ধরনের ভিডিও টিউটোরিয়াল আপলোড দিয়ে থাকি। ভিডিওটি এক্সপোর্ট কমপ্লিট হলে এখান থেকে ডাউন অপশনে ক্লিক করুন, নিউ প্রজেক্টে ক্লিক করুন, ভিডিওস অপশন থেকে কাঙ্ক্ষিত ভিডিওটিকে সিলেক্ট করে এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করুন। এরপর এখান থেকে ক্যাপকাটে থাকা ওয়াটারমার্কটিকে অবশ্যই রিমুভ করে নেবেন। দেন আমরা এখান থেকে আমাদের যে কোন পজিশন থেকে আমরা ভিডিওটাকে অ্যাডজাস্ট করবো সেই পজিশনটাকে খুঁজে নেব এখান থেকে, যেহেতু এখানে নর্মাল এতটুকু রাইট সাইডেটুকু, এবং স্পিল করব। স্পিল করার পর এখান থেকে হচ্ছে আমরা যে লেফট সাইডে যে অংশটা আছে লেফট সাইডে এটা এখান থেকে এই লেয়ারে ক্লিক রাখা অবস্থায় স্পিডে ক্লিক করবো, নর্মালি ক্লিক করবো। এখান থেকে আমরা 1.43 বা যতটুকু প্রয়োজন ততটুকু রাখবেন। ওকে, আপনার ভিডিওর অ্যাডজাস্ট অনুযায়ী। দেন আমরা জাস্ট ভিডিওটাকে প্লে করবো এখান থেকে। ওকে, তো এখান থেকে হচ্ছে আপনার মতো করে নেবেন। দেন যদি স্পিড মনে হয় যে কিছুটা কম বেশি করতে হবে সেক্ষেত্রে আপনি আপনার মতো করে অ্যাডজাস্টমেন্ট করে নিতে পারবেন। ওকে, দেন কিন্তু আমাদের ভিডিওটা কমপ্লিট হয়ে গেছে। আশা করি এই ধরনের ভিডিওগুলো খুব সহজে এডিটিং করতে পারবেন এইভাবে। তাছাড়াও যদি আপনার কোথাও সমস্যা সেক্ষেত্রে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। তো এখান থেকে আমরা ভিডিও রেজুলেশনটা কাজ আসতে থাকবো, রাখার পর এক্সপোর্ট অপশনে ক্লিক করলে আমাদের ভিডিওটি কিন্তু এক্সপোর্ট কমপ্লিট হয়ে যাবে। তো আজকে ভিডিও টিউটোরিয়াল এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।